আওয়ামী লীগের ভোট চুরি নির্বাচনের পরে যেমন তাণ্ডব দেখতে পেতাম সেই একই রকম তাণ্ডব আমরা দেখতে পাচ্ছি। বিএনপির শীর্ষ নেতৃত্ব এনজয় করছে যে সারা দেশে ভিন্ন মতের উপর যে দমন পীড়ন চলছে। সুতরাং এটা চলতে থাকলে এটার পরিণতি কি হয় আমরা বিগত সময়ে দেখেছি, আমরা 2024 সালে দেখেছি। বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বিএনপির সন্ত্রাসীরা তারা সারা দেশে আমাদের 11 দলীয় জোটের নেতৃবৃন্দের উপর হামলা করছে এবং যে আসনগুলোতে আমরা জয়ী হয়েছি সেই আসনগুলোতেও তারা হামলা করছে। তাদের একটা কমন কথা হচ্ছে যে নির্বাচনে বা ওই অঞ্চলের প্রার্থী এনসিপি কিংবা জামাতের হলেও সরকার তো তারা গঠন করছে, সুতরাং দেশে যে কোনো কিছু করার অধিকার তাদের আছে। তা আমরা ঠিক একই রকম আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের ভোট চুরি নির্বাচনের পরে যেমন তাণ্ডব দেখতে পেতাম সেই একই রকম তাণ্ডব আমরা দেখতে পাচ্ছি। আপনারা যদি খেয়াল করেন যে জুলাই গণঅভ্যুত্থানের সফলতার পর ঠিক 4-5 ঘন্টার মধ্যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সকল নেতৃবৃন্দ আমরা সবাই ভিডিও বার্তা দিয়ে সারা দেশের মানুষকে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা ভিন্ন মত থাকা সত্ত্বেও আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনারা যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে পুলিশের হাতে তুলে দিন, তাদের বিরুদ্ধে কোনো ধরনের নিজেরা উদ্যোগী হয়ে ব্যবস্থা গ্রহণ করবেন না, তাদের বাড়ি ঘরে হামলা করবেন না। আপনারা সেটা দেখেছেন। আমরা এবং আমাদের নেতাকর্মীরা সারা দেশে জুলাই গণঅভ্যুত্থানের আমাদের সহযোদ্ধারা সারা দেশে এবং রাজনৈতিক দলগুলো থেকেও সারা দেশে জেবিএস হোল্ডিংস লিমিটেড নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু তারা কাজ করেছে। অথচ আমরা এখানে বিএনপিকে দেখলাম যে এক ধরনের চুপচাপ বসে থেকে তারা এটা এনজয় করছে। বিএনপির শীর্ষ নেতৃত্ব এনজয় করছে যে সারা দেশে ভিন্ন মতের উপর যে দমন পীড়ন চলছে। সুতরাং এটা চলতে থাকলে এটার পরিণতি কি হয় আমরা বিগত সময়ে দেখেছি, আমরা 2024 সালে দেখেছি। সুতরাং আমাদের তাদের প্রতি আহ্বান থাকবে এবং তাদের প্রতি আমাদের থাকবে যে আপনারা আপনাদের এই সন্ত্রাসীদেরকে থামান এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। আমাদের পক্ষ থেকে রিভিউ আবেদন করা হয়েছে পুনর্গণনার জন্য এবং এই বিষয়ে আমাদের দাবি থাকবে নির্বাচন কমিশন সেখানে আমরা স্পষ্ট দেখতে পেয়েছি কি কি ধরনের অনিয়ম হয়েছে এবং আমরা আপনাদেরকেও দেখিয়েছি, তাদের ভয়েস রেকর্ড কল রেকর্ড আমরা আপনাদেরকে দেখিয়েছি এবং আপনারা সবাই পুরো জাতি দেখেছে কিভাবে ভোট কেন্দ্রে তার নিকটাত্মীয় ঢুকে তার স্ত্রী ঢুকে ভোট গণনা প্রভাবিত করেছেন। সুতরাং আমরা 8 আসন 13 আসন সহ আরো কয়েকটি আসনে ইতিমধ্যে রিভিউ করার জন্য পুনর্গণনা করার আবেদন জানিয়েছে। আমরা আশা করব যে নির্বাচন কমিশন এই বিষয়গুলোকে পুনর্গণনার মাধ্যমে সঠিকভাবে সম্পাদন করবেন, সুষ্ঠুভাবে এটার একটা স্পষ্টতা জনগণের কাছে দেওয়ার দরকার আছে। ধন্যবাদ আপনাদের সকলকে।